হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আইলাম আজকে আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। দেখতে থাকুকা চুলার মাঝে বসাইছি পাতিল। আজকে পাট শাক রান্না করব শিং মাছ দিয়া। আমরা সিলেটিরা হই নালি পাতা, নালি শাক। আর অন্যান্য ডিস্ট্রিক্ট হইন পাট শাক। দেখো কেন আমি পেঁয়াজ দিলেইছি পরিমাণ মতো। এখন একটু লবণ দিলেইমু, দিয়া বালা করে কষাই লইমু। দেখতে থাকুকা সবাই। আর আমার ভিডিও কার কাছে কেমন লাগে কইবা। যদি ভালো লাগে তে ভালা, আলহামদুলিল্লাহ। খারাপ লাগলেও সমস্যা নাই। নতুন অবস্থায় ভুল ত্রুটি হইতে পারে, এটাকেও সিওরিটি দিতে পারতো না। কেন দিলেইছি তখন কাঁচামরিচ আর আমার হাতে বানানো একটা মশলা আর জিরার গুঁড়া। আর আগে থেকে ভিজাইয়া রাখা ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া সবগুলা গুলিয়া রাখি দিছি। কারণ তেলের মাঝে গুঁড়া মশলা দিলে যেমন বুঝি আমি পুড়ি যায়, কালার নষ্ট হয়ে যায় তরকারির। এখন দিলাইমু গুলা মশলা দিয়া কষাই লিমু। দেখতে থাকা। আর আমার নতুন নতুন বন্ধু হল যারা ইয়া আমার পাশে আইয়া এড হইছেন, আসলে তারারে ধন্যবাদ দিয়ে আমি আসলে ছোট করতাম পারতাম না। কারণ আপনারা কমেন্টে, লাইকে আমি আসলে উৎসাহিত হই। আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারাও আমার পাশে থাকা। এখানে দেখুকা দেশি আলু 4টা কাটিয়া দিলেইছি শাকের মাঝে। এরপরে শাক দিলেইমু, দিয়া পালা করে কষাইয়া রান্না করে লইমু। আর আমার সাউন্ড ঠিক আছে নি কইবা। আর আমার পাশে থাকবা। দেখুকা শাক দিলেইছি, সিদ্ধ ইয়ারলে অপরা হয়ে যাব। ডাকিয়া দিলেই মোহন। আর আমার পাশে থাকবা। আমার আজকে যে ভিডিও দেখবা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা প্লিজ। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আর যারা সাবস্ক্রাইব করিয়া অলরেডি আমার পাশে আছেন, তারা তো অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে দোয়া। আসলে আমরা নতুন অবস্থায় একে অপরের পাশে যদি না থাকি, আমরা আসলে আগাইতে পারতাম না। আর আপনারা আমার পাশে থাকবা, আমিও আপনাদের পাশে থাকবো। আমার দেশে বিদেশে ভাই বোন সকল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আপনাদের লাগি দোয়া করি আমার মন থাকি। আমার ভাই বোন বেশিরভাগ দেশের বাইরে। তারা আসলে খুবই একটা আতঙ্কর মাঝে আছে। আল্লাহ তারারে সহি সালামতে রাখতা, ওটাই দোয়া করি। দেখুক আমার মা শাক একবারে সিদ্ধ হইয়া একবারে তারা হয়ে গেছে, একটু হয়ে গেছে। আলু দোয়া একটু বাড়ছে, ইচ্ছা করে আলু দিছি। আমি আলু, দেশি আলু খাই। আলু মানে আমার পছন্দ খাবার। দেখো কেন মাছ আনি লইছি। আমি মাছের রগুক কীরকম কাটিয়া ফালাইছি। দেখো কত সুন্দর করে ক্লিন করছি। দেখতে থাকো। মাছ দিলাইলাম। আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখা কইবা। দেখো আমার মাছগুলা পরিষ্কার করছি, পরিষ্কার করে ধুইছি। এটা মাছ মাছ আসলে পরিষ্কার করা যে মুশকিল। এটা অনেক সময় লাগে এটা মাছটা পরিষ্কার করতে, লং টাইম লাগে। সবাই আসলে আমারে সাপোর্ট করবা এইভাবে। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। দেখো আমার মাছও সিদ্ধ হয়ে গেছে। এখন দিলেই একটু পানি দিয়া আবার সিদ্ধ করবো। আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখা কইবা। জল দিলাইছি, ইজুলে হইতো না, আরো লাগবো। দেখতে থাকুক। দেখি দেখি যদি এই পর্যন্ত আইয়া কেউ যদি আমার ভিডিও দেখেন আর দেখে যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে লইবা। আমার চ্যানেলটা নতুন হইয়া তখন যদি, এটাই ওটাই আমার পাওয়া চাওয়া আপনাদের কাছে। আমার কথার মাঝে আসলে বেড়াচেরা লাগি যায়, বয়স দিতে গেলে এইরকম হয়। জানি না কার কীরকম হয়, আমার বেলায় এইরকম হয়। দেখো আজকে আমি রান্না করছি, অলরেডি আমি খাইয়া বয়স দিলাম। আসলে খুবই মজা হয়েছে।
শিং মাছ দি পাট শাক। আর সবাই আমারে ওইরকম এইভাবে আমারে সাপোর্ট করবা। আসলে আমরা তো এখন নতুন রয়েছি, কীরকম কিতা করতে হয় তা জানি না। আস্তে আস্তে সব কিছু শিখবো। মানে ছোটো থাকিয়া বড় হওয়া লাগে, হুট করে বড় হওয়া যায় না। আর হুট করে বড় হওয়া বালা নাই। আপনারা যদি আমার পাশে থাকুন, আমি ইনশাল্লাহ সাকসেস হইম। ওই দেখো এখানেও বিলাতি ধনিয়া পাতা আমরা কই বন্ডুলা, বন্ডুলার পাতা দিছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পাশে থাকবা। আমার লাগি দোয়া করবা, আমার ফ্যামিলির লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।